দেশের বিভিন্ন স্থানে চলছে কালবৈশাখী ঝড় ও বজ্রপাত, আর এর মধ্যেই বড় দুঃসংবাদ পেল বাংলাদেশ। আগামী কয়েকদিনের মধ্যে উপকূলে আঘাত হানার সম্ভাবনা আছে একটি শক্তিশালী ঘূর্ণিঝড়ের। সম্ভাব্য ওই ঘূর্ণিঝড়ের নাম দেয়া হয়েছে শক্তি। ঘূর্ণিঝড়ের তথ্যটি নিশ্চিত করেছেন আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ। কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক পলাশের মতে, সম্ভাব্য ঘূর্ণিঝড়টি 23 থেকে 28 মের মধ্যে বাংলাদেশ উপকূলে আঘাত হানতে পারে। ভারতের পশ্চিমবঙ্গ ও খুলনা বিভাগের ওপর দিয়ে উপকূলে আঘাত হানার সম্ভাবনা বেশি। অন্যদিকে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম বলছে 16 থেকে 18 মের মধ্যে সাগরে একটি ঘূর্ণি তৈরি হতে পারে। ধাপে ধাপে সেটি গভীর নিম্নচাপ হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। ঘূর্ণিঝড়টি বাংলাদেশের দিকে এগিয়ে আসলে উপকূলীয় এলাকায় ঝড়, ভারী বৃষ্টি এবং জলোচ্ছ্বাসের আশঙ্কা রয়েছে। গেল বছরের মে মাসে শক্তিশালী ঘূর্ণিঝড় রেমালে ক্ষতবিক্ষত হয় বাংলাদেশ। সে সময় বাতাসের গতি ছিল ঘন্টায় 90 থেকে 120 কিলোমিটার। ঘূর্ণিঝড়ের আঘাতে চূর্ণ বিচূর্ণ হয় সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, পিরোজপুর, ভোলা, পটুয়াখালী, বরিশাল ও নোয়াখালী জেলা। জলোচ্ছ্বাসের কারণে ভেঙে যায় বেড়িবাঁধ। ক্ষতিগ্রস্ত হয় ওইসব এলাকার অবকাঠামো। নিউজ ডেস্ক, বাংলা টিভি।